পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। মাদকের ব্যাপারে আলোচনা হয়েছে, আর ম্যাক্সিমাম আলোচনা হয়েছে আমাদের আসন্ন নির্বাচন উপলক্ষে। তারপরে আমাদের এই যে সীমান্ত বিভিন্ন সমস্যাগুলি আছে ওইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা হয়েছে। আর আমরা একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমাদের যে ইলেকট্রনিক গেট আছে এয়ারপোর্টে ওইটা আমরা খুলে দিছি। ওর মধ্যে ছোটোখাটো যেগুলি সমস্যা আছে ওইগুলি সমাধান করে উপরে একটা মনে খোলা যায় না, ওইটাও খুলে দেওয়া। আর একটা আলোচনা হচ্ছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়, যে বক্তব্যগুলি অনেক সময় সত্যি থাকে না, বাট আপনাকেও বক্তব্যগুলি সত্যি থাকে। এই জন্য আমি আবার আপনাকে অনুরোধ করবো যে এই যে উস্কানিমূলক বক্তব্যগুলি আপনারা কিন্তু আমাদের থেকে বেশিরভাগ প্রতিহত করতে পারেন যদি আপনারা কারেক্ট খবরটা দিয়ে দেন। আর যদি আপনাদের কোনো রকমের সন্দেহ থাকে তো কনসার্ন এজেন্সির সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনারা নিজেরাও বুঝতে পারেন যে কোনগুলি কারেক্ট এবং কোনগুলি কারেক্ট না। যেহেতু আপনারা এই পেশায় অনেক দিন যাবৎ আছেন, আপনারা লোকজনের পালসও বুঝতে পারেন। তারপরে ওই যে লুট হওয়া অস্ত্রগুলি কীভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি। তারপরে ওই যে গতকাল ওই যে কিছু একটা দল তাদের পার্টি মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না। রাও জানে, কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে এই ধরা হয়েছে এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করছেন। আপনারা যদি বলার পরে কিন্তু আমরা এটা করছি। তারপরে আমি বলবো রাউজান, ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা, এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল, এখন আমি বলবো ঠিক আছে, যেহেতু এই এলাকাটা তো প্লেন না, অন্যান্য এলাকার মানুষ যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায়, যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক হলো আবার সমতল। কারগুর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব, প্লাস উনি অলরেডি 4টা না 5টা দেশে চিঠি দিয়েছে, 2-1টা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই। বাট এটা হলো একটা বাট উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে, যদি চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তা আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত তো আমরা এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা, যেহেতু ইনভেস্টিগেশনে করার পরে সেন আমরা জানতে পারি। মানে প্রত্যেকটা এই দুর্ঘটনার তো একটা হয়েই থাকে, একটা জিডি কি বলো এটা জিডি হয়েছে। অবশ্যই কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে হতো কেস না, এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে।